গরমে যারা ইনকিউবেটর মেশিনে ডিম ফোটাতে দিচ্ছেন তারা সতর্কতা থাকবেন যাতে করে কোনো সময় তাপমাত্রা বেশি না হয়ে যায়। আর এই তাপমাত্রা বেশি হলে ডিম নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যশোর একে কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি ইনকিউবেটর মেশিনে আমি গরমের সময় কিভাবে ডিম দিই। আর এই গরমের সময় আপনারা যখন ডিম দিবেন সবসময় খেয়াল রাখবেন যে তাপমাত্রা কোনো সময় ইনকিউবেটর মেশিনে বেশি না হয়ে যায়। বেশি হলে ডিম থেকে বাচ্চা মারা যাবে এবং অনেক ডিম মিস যাবে। এই জন্য সবসময় খেয়াল রাখবেন যেন তাপমাত্রা বেশি না হয়। দেখতে পাচ্ছেন যে আমি কোয়েল পাখি এবং দেশি মুরগির ডিম দিব। আমি এখানে 60টা দেশি মুরগি এবং 250 কোয়েল পাখির ডিম দিব একসাথে মেশিনে। আমি এইগুলা সংরক্ষণ করেছি ফ্রিজ থেকে মেশিনে দেওয়ার আগে 4 ঘন্টা আগে বের করেছি আমি। দেখতে পাচ্ছেন যে আমি দেশি মুরগির ডিম সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এই সাইডে কোয়েল পাখির ডিম দিব। এবার ডিম যখন সংগ্রহ করবেন যাতে করে ডিমের বয়স বেশি না হয় সেভাবে সংগ্রহ করবেন। এবার আমি দেখতে পাচ্ছেন যে দেশি মুরগির সাইডে আমি কোয়েল পাখির ডিম দিয়ে দিয়েছি। আমার পুরো মেশিনে ধরে নাই, এজন্য আমি আরেকটা ট্রে ব্যবহার করব যাতে করে সব ডিম দেওয়া যায় মেশিনে। দেখতে পাচ্ছেন যে আরেকটা ট্রে দিয়েছি আমি এবং ওই ট্রেতেও ডিম দিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে দিয়েছি। আমার যে দেশি মুরগির ডিম দেখেছিলেন এই দেখেন ভিতরে, এবং সাইডে কোয়েল পাখির ডিম, এবং উপরে যে ট্রেটা দিয়েছি পুরোটা ট্রেতেই কোয়েল পাখির ডিম। এভাবে আমি ডিম দিয়ে থাকি যখন বেশি থাকে, এবং সাইডে পানি দিতে হবে সব সময় যাতে করে কোনো সময় তাপ বেশি না হয়। এবং আমি মেশিনে এক সাইডে ছিদ্র বেশি করে করে দিয়েছি যাতে করে কোনোভাবেই ডিম নষ্ট না হয়। এবং আর আপনাদেরকে একটা কথা বলবো, যে কথাটা হলো আপনারা ডিম ফেটে গেলে সেই ডিম আপনারা বাদ দিয়ে দেন। দেখতে পাচ্ছেন এই ডিমটা কত ফাটা। আমি এই ডিম থেকে বাচ্চা বের করব আল্লাহ যদি বীজ দিয়ে থাকে। যে ডিমের ভিতরের খোসা থাকবে, ডিমের উপরে খোসার তলে একটা পাতলা একটা খোসা থাকে, সেই খোসাটা থাকলে ফাটলে অসুবিধা হয় না। সেই জায়গায় আপনারা আমি যেভাবে টেপ মারেছি এভাবে যদি আপনারা টেপ মেরে দেন তাহলে বাচ্চা ফুটবে ওই ডিম থেকে। ওই ডিম নষ্ট করবেন না। দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে ডিমগুলাই টেপ মারে দিয়েছি, কোনো ডিম বাদ দেব না আমি। কিন্তু যেটা পুরো ফাটা ভিতরে খোসা ফাটা থাকবে সেটাই হবে না। দেখতে পাচ্ছেন যে আমি আপনারাও এইভাবে টেপ মেরে আপনারাও ফাটা ডিম থেকে বাচ্চা বের করতে পারেন। দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।